কোন কায়দায় ব্যবসা করলে আপনাদের জন্য ভালো হবে, কোন জিনিসটা বিক্রি করলে সব থেকে আপনি বেশি সেল দিতে পারবেন, কোন কোন জিনিসের উপর আপনার ফোকাস রাখা উচিত, কোন ডিজাইন আনলে ভালো চলবে বা বিক্রি করার জন্য আপনার জন্য ভালো হবে। আজকে ভিডিওতে আপনাদের একটা ছোটোখাটো ধারণা দেওয়ার চেষ্টা করব। ভাই সবার আগে আপনার দেখতে হবে যে মার্কেটে কি আছে বা কি চলতেছে, ডিজাইন বা ট্রেন্ডিংয়ে কি আছে বা কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনার ব্যবসাটা করতে হবে। দেখেন, আপনার দোকানে বা আপনার বাজারে বা আপনার প্রয়োজনীয় জিনিস ওইখানের চাহিদা অনুযায়ী যে জিনিসটা বেশি চলবে বা যে কোয়ালিটির উপর মানুষ চাইবে ওইটা আনার ট্রাই করবেন এবং নিত্য নতুন কোয়ালিটির দিকে একটু ফোকাস রাখতে হবে ভাই। এই সে একটা কথা বুঝতেন যে বর্তমানে চলতেছে একদম কাজ করা ভালো কোয়ালিটিফুল ডিজাইনেরও না, আপনি আনতেছেন হলো এক কালারেরও না, তখন কিন্তু আপনি বাজারে চালাইতে পারবেন না। তাই সবসময় আপনার খেয়াল রাখতে হবে নিত্য নতুন কোয়ালিটির দিকে। আর একটা কথা, ম্যাচিং। এখন কিন্তু ভাই 90% কাস্টমার ম্যাচিংয়ের উপর নির্ভরশীল। আর এই ম্যাচিংয়ের কথা চিন্তা করে আপনাকে কিন্তু ব্যবসা করতে হলে কিন্তু ভাই কালারের দিকে ফোকাস রাখতেই হবে এবং এদিকেও খেয়াল রাখতে হবে যাতে কালার না ওঠে ভাই, আপনার কাস্টমার যেন ভালো থাকে। দেখা গেল আপনি একটা ওড়না দিলেন বা যে কোনো কিছু বিক্রি করলেন, কালার থাকলো না বা ওই জিনিসটা কোনো কারণে খারাপ হইলো, ওই কাস্টমার কিন্তু কখনো আপনার কাছে আসবে না। তাই সবসময় কাস্টমারে একটু কম দামের ভিতর ভালো জিনিস দেওয়ার ট্রাই করুন ভাই। আপনার আশেপাশের দোকান থেকে আপনার দোকানে একটু কম জিনিসে ভালো জিনিস ট্রাই করবেন, কারণ আমাদের প্রত্যেকটা কাস্টমার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই। একটা কাস্টমার দ্বারাই কিন্তু আপনার অন্য অন্য কাস্টমার আসবে জিনিসটা ভালো হইলে ভাই। আপনি লাভ একটু কম করেন কিন্তু জিনিসটা একটু ভালো দেন ভাই। ভাই আপনি যখন লাভ কম করে জিনিসটা ভালো দিবেন না, আস্তে আস্তে কিন্তু আপনার কাস্টমার অনেক হবে, অনেক বাড়বে, আপনার দোকানের চাহিদা বাড়বে, কোয়ালিটির জিনিসের চাহিদা বাড়বে। কিন্তু আপনার কোয়ালিটি কিন্তু মানসম্মত হবে, সময়ের সাথে সাথে ডিজাইনের দিক খেয়াল রাখতে হবে। যে সময় যেটা মার্কেটে ভালো চলে বা যে ডিজাইন আসে ওই ডিজাইন প্রোভাইড করতে হবে। যেমন হাতেই দেখেন, এটা কালো নেকআপ, এটা চেরি কাপড়ের নেকআপ, এতদিন এক কালার চলতেছে, এটা হলো আপনার এখন ডিজাইন আলা, সাইডে স্টোন আসছে ভাই। সময়ের সাথে সাথে নিজেরা আপডেট করতে হবে, নতুন নতুন ডিজাইনের দিক খেয়াল রাখতে হবে এবং আনতে হবে, কাস্টমারে দেখাইতে হবে। ইনশাল্লাহ আপনি পারবেন ভাই, চেষ্টা করতে থাকেন, হবে। আর ধৈর্য ধরতে হবে ভাই, হবেই ভাই। ধৈর্য ধরলে কিন্তু ধৈর্যর ফল অনেক ভালো হয় ভাই। আর যারা মেকআপ নিতে চান বা পাইকারি দামে ওড়না নিতে চান, কাজ করা এক কালার প্রিন্টের নিত্য নতুন ওড়না, হেজাব, মেকআপ পাইকারি দামে নেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশনে নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। আমরা পাইকারি দামে খুব ভালো ভালো জিনিস দিতে পারবো, বিশেষ করে ওড়না, হেজাব, স্কার্ফ, মেকআপ কম দামের ভিতরে ভালো জিনিস দিতে পারবো এবং আমরা চেষ্টা করি কম দামের ভিতরে ভালো জিনিসগুলো আপনাদের দেখানো বা একটা ধারণা দিতে পারি ভাই। আমাদের প্রত্যেকটা কাস্টমার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারের মন মতো আনার জন্য বা কাস্টমারের চাহিদা বা কোন কোয়ালিটি কাস্টমার চায়, কোন জিনিসটা খারাপ হইলো, কোন জিনিসটা ভালো হইলো, এগুলো মার্ক করে ভালো জিনিসগুলো কাস্টমারে দেখানোর জন্য। এই মেকআপ যেটা দেখতেছেন এটা কিন্তু একদম নতুন ভাই, চেরি কাপড়। এই মেকআপ যারা নিতে চান ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন বা কমেন্ট সেকশনে জানাইতে পারেন ভাই। ভাই ব্যবসা করলে আপনার ব্যবসার মতো করতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে, কোয়ালিটির দিকে ফোকাস রাখতে হবে এবং ধৈর্য ধরতে হবে। ভয় পাবেন না ভাই, ইনশাল্লাহ আপনিও পারবেন ভাই। চেষ্টা করলে আপনিও পারবেন, ধৈর্য ধরতে থাকবেন। বাজারে কিন্তু ভাই এখন সময়ের সাথে সাথে ডিজাইন চেঞ্জ হয়, কোয়ালিটি চেঞ্জ হয়, নতুন নতুন আপডেট জিনিসপত্র আসে। তাই আপনি ব্যবসা করতে চাইলে অবশ্যই আপনার নিত্য নতুন কোয়ালিটির দিকে ফোকাস করবেন, নিত্য নতুন জিনিস আনার ট্রাই করবেন, ডিজাইন আনার ট্রাই করবেন। আপনার কাস্টমার আপনার আশেপাশের দোকানের চাইতে আপনি একটু ভালো দেওয়ার ট্রাই করবেন, কম দামে অবশ্য, যাতে ওই কাস্টমার জন্য বুঝতে পারে যে আপনি কম দামে তার ভালো জিনিসগুলো দিতে পারতেছেন বা আপনার দোকানে আসলে পাওয়া যায়, যেটা চায় ওই জিনিসটা কাস্টমার আসলে যে পাওয়া যায়। আর কেনা বেচার সময় অবশ্যই যে জিনিসটা বাজার চলতেছে বা যে জিনিসটার কোয়ালিটি মানসম্মত ওইটা আনার ট্রাই করবেন, দেখবেন আপনি ইনশাল্লাহ দিয়ে পারবেন না। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।